হ্যালো এভরিওয়ান, আমি হোসাইন সাজ্জাদ। আজ জানুয়ারি 30, 2026। এখন সময় 22:45 প্রথমে রেগুলার কথাগুলো বলে নিই। তা হচ্ছে এখানে যদি 360টা অ্যাঙ্গেলে ক্যামেরা লাগানো হয়, প্রত্যেকটা অ্যাঙ্গেলে ডিফারেন্ট ভিডিও ক্যাপচার হবে। তো এটা আমার ওন পয়েন্ট অফ ভিউ। আপনার পয়েন্ট অফ ভিউ ডিফারেন্টও হতে পারে। নাম্বার টু, কাউকে হেয় বা ছোট করার জন্য কথাগুলো বলা নয়। নাম্বার থ্রি হচ্ছে আমার ওন এক্সপিরিয়েন্স বা এডুকেশনটা শেয়ার করা। কারোর সাথে আমাদের যখন দেখা হয়, আমরা কমনলি একটা কথা হয়তো জিজ্ঞাসা করি, কি ভাই, কি অবস্থা, কেমন আছে? তো এক্ষেত্রে আমার একটা রেগুলার উত্তর আছে, সেটা হচ্ছে যে, বা কমন একটা উত্তর, আনসার বা ডায়লগ আছে, সেটা হচ্ছে যে, আলহামদুলিল্লাহ, সুখী মানুষ মালিকের দোয়ায় সুখেই আছে। মানে এটা বলার পেছনে আসলে উদ্দেশ্যটা কি? একটা গল্প বলি, গল্প বলতে বলতে উদ্দেশ্যটা শেয়ার করি। রিসেন্টলি একটা গল্প শুনলাম, বা একটা ঘটনা বা ইনসিডেন্টস। আমার এক নেফিউ ঘটনা, তার ওয়াইফের মেবি ভাষ্য এটা, তার ওয়াইফের কথাগুলো বলা। তো তার হাজবেন্ড এবং তার শাশুড়ি মেয়েটার আহ দারুণ নির্যাতন করতো, এবং হচ্ছে যে একটা সময় নির্যাতন করে ঘর থেকে বের করে দিচ্ছে। এটা গেল একটা ঘটনা। দুই নাম্বার ঘটনা হচ্ছে, তাদের একটা কন্যা সন্তান ছিল। তো দাদি স্কুল থেকে না পেরে চুরি করে নিয়ে চলে আসছে। এখন কথা হচ্ছে যে, এটা মেয়ের ভাষ্য, মেবি। এখন ছেলের কাছ থেকে শুনলে অন্য কথা শুনতে হবে, ডিফারেন্ট আরেকটা ঘটনা হয়তো আলাদা আরেকটা অ্যাঙ্গেলে পাওয়া যাবে। শাশুড়ির কাছ থেকে হয়তো বা আরেকটা অ্যাঙ্গেলে পাওয়া যাবে। তো আসলে এগুলো না দেখলে আসলে মেইন ঘটনাটা কি আসলে কিছু বলা যায় না। তারপরও থার্ড ঘটনার কথা যদি বলি, এই যে যে মেয়েটা, এই মেয়েটার বিয়ের দাওয়াত আমি পাইছিলাম। তো বাট এই ছেলে নাকি এর আগেও একটা বিয়ে করছে, ওই ঘরে একটা তার সন্তান বা কন্যা সন্তান আছে। এখন এরকম যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে বলতে হবে ওই ফ্যামিলির, তার শাশুড়ি, হাজবেন্ডের, ওদের আসলেই দোষ আছে যদি এই মেয়ে বা মেয়ের ফ্যামিলির কাছ থেকে এগুলো হাইড করা হয়। এখন কেউ দুই চার বিয়েটা করতেই পারে, পাঁচ ছয়টাও করতে পারে। মালিক যদি তৌফিক দেয়, অসুবিধা কি? করতে কোনো সমস্যা আছে নাকি? তো এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে যে, এরকম বিভিন্ন ইনসিডেন্ট কিন্তু প্রতিদিন আমরা দেখি, বিভিন্ন মিডিয়াতে দেখি। হয়তো ফাইন্ড আউট করলে হয়তো কয়েকশো নিউজ এরকম পাওয়া যাবে, এবং সব নিউজ আসেও না। তো অনেক কিছু দেখলে মাঝে মধ্যে নিজেরও খুব, কি বলবো, নিজের কাছে অনেক শান্তি লাগে। মানে আমি যদি আমার কথা বলি, মালিক আমার সকল প্রকার দায় দায়িত্ব বা রেসপন্সিবিলিটি থেকে মুক্ত করে দিচ্ছে। এর থেকে রহমত, বড় রহমত কি হইতে পারে? আর এবার যদি বলি, সেটা হচ্ছে স্বপ্ন দোষের কথা বলবো। স্বপ্ন দোষ বলতে অ্যাজ ইউজুয়াল স্বপ্ন দোষের না, আমি অন্যভাবে জিনিসটা ডিফাইন করতেছি। আমরা সবাই কোনো না কোনো স্বপ্ন দেখি। আমার একটা স্বপ্ন ছিল, তা হচ্ছে যে নিজে নিজের মতো থাকবো, লং ড্রাইভে যাব, ঘুরবো, নতুন নতুন দেশে যাব, নতুন নতুন কালচার কমিউনিটির সাথে পরিচিত হব। বাট একটা সময় ফ্রেন্ড সার্কেল বা সমাজের অন্যান্য মানুষের দেখে চিন্তা করলাম, না, অ্যাজ ইউজুয়াল ট্রেডিশনাল ওয়েতে যাই। নতুন আরেকটা, এই স্বপ্ন বাদ দিয়ে নতুন আরেকটা স্বপ্ন দেখা শুরু করলাম। তো ওই স্বপ্নটা আমি কন্টিনিউ করতে পারিনি। কিছু মানুষের কৃতজ্ঞতা বলতে হবে। কৃতজ্ঞতা বলার পেছনে রিজনটা হচ্ছে যে, আমার কাছে যেটা মনে হয়, তা হচ্ছে কিছু মানুষ আমার পায়ে কুড়াল মারতে গিয়ে নিজেদের পায়ে কুড়াল মেরে দিচ্ছে। এখন স্বপ্নটা হয়তো আমার কন্টিনিউ করা হয়নি, এই না যে আমার লাইফ শেষ করে ফেলতে হবে। অনেক সময় অনেক ইনসিডেন্ট এরকম দেখি, কোনো কিছু হয়েছে, দেখা যায় যে কিছু না কিছু করে বসতেছে, মালিক হয়তো এটা, এই পথটা পরিপূর্ণ হইতে দেয় নাই, বা এই স্বপ্নটা পরিপূর্ণ হইতে পরিপূর্ণতা পায় নাই। এই না যে অন্য কোনো পথ খুলবে না। আমি আমার আরেকটা প্রিভিয়াস স্বপ্নে ব্যাক করছি। এখন আমি এটাকে কি বলে, খুব সুন্দরভাবে লাইফ লিড করতেছি। আপনার যদি স্বপ্ন না থাকে, নতুন কোনো স্বপ্ন দেখতে পারেন। তো এই গেল আরেকটা ঘটনা। আর বিয়ে শাদীর কথা বললে, বিয়ে শাদীর কথার আগে হচ্ছে যে সোসাইটির কথা বলি। সমাজের বর্তমান সময়ের কথা বললে, আমরা একটা ওভারঅল হোল ওয়ার্ল্ডের কথাই যদি বলি, আমরা একটা বলতে হবে যে নষ্ট সমাজে আছি।
নষ্ট সমাজ বলতে যেটা বুঝাচ্ছি আপনার, মাঝখানে একটা একটা মহিলার কথা শুনছিলাম কলকাতার। আচ্ছা, উনি বলতেছিল একটা ছেলে পড়ালেখা করে, চাকরি বাকরি করে, এরপর ফ্যামিলি চালায়, বাপ মারে চালায়, যখন বিয়ে শাদী করে এরপর বউ বাচ্চারে চালায়। একটা মেয়েরই বিয়ে শাদী করলে সংসার চালাইতে গেলে তার সকল স্বপ্ন শেষ হয়ে যায়। তো একটা ছেলের কি আর কোনো স্বপ্ন থাকে না? ছেলেদের কাজই এটা, পড়ালেখা করবে, চাকরি বাকরিতে ঢুকবে, বাপ মারে চালাবে, এরপর বউ বাচ্চারে চালাবে। তো এখনকার সমাজ ব্যবস্থাটা এমন হয়েছে, আপনি খুবই ভালো মানুষ, আপনার কোনো খারাপ অভ্যাস নাই, বাট দিন শেষে কোনো না কোনো ইনসিডেন্ট যদি ঘটে, আপনি ছেলে, দোষ আপনার। এই হইলো অবস্থা। সো এর থেকে বেটার হচ্ছে যে নিজে নিজের মতো থাকেন, নিজের মতো লাইফটারে লিড করেন। লাইফে করার আছে, দেখার আছে, শিখার আছে অনেক কিছু। আর বিয়ের কথা যেটা বলতেছিলাম, 2 4 5 6টা, এখন আপনি যখন কোরবানি করবেন, কোরবানি তো হালাল ভাবে করতে হবে। হালাল বলতে আমি যেটা বুঝাইতেছি, এখানে ভেইন আছে, আর্টারি আছে, তারপর আরেকটা কি উইন্ড পাইপ আছে, আপনাকে এগুলো পরিপূর্ণভাবে কাটতে হবে, কিন্তু স্পাইনাল কর্ডে হিট করা যাবে না। আপনি স্পাইনাল কর্ডে হিট করলে ওটা কিন্তু হালাল হবে না। তো আরো কিছু আমাদের রিচুয়াল আছে কোরবানির। বা হচ্ছে যে আপনি চামড়া খালাচ্ছেন, চামড়াটা যদি ফুটো হয়ে যায় তাহলে কিন্তু এটার ভ্যালু থাকবে না। এরপর আপনি ভুঁড়ি বের করার সময় যদি ভুঁড়ি ফুটো হয়ে যায়, তাহলে দেখবেন যে একটা জগা খিচুড়ি হয়ে গেছে। বা আপনি রান ফালাবেন বা রান নামানোর কথা যদি বলি, এটারও একটা আর্টিস্টিক ওয়ে আছে, শুধু মাংস কেটে রান ফালাইলেই হইলো না। এরকম সবকিছু কিছু প্রপার ওয়ে আছে। চুরি করে বা হাইড করে তো কোনো কিছু হয় না। আর সবকিছু কিছু কনসিকুয়েন্স আছে। আপনি করতেছেন, আজকে আপনি জিতলেন, বাট দিন শেষে ফল তো পাবেনই। আর এখন আপনি যদি ট্রাক কন্ট্রাক্টর, ট্রাক ড্রাইভার, ট্রাকের হেল্পার, এরকম মানুষ হন, বা এরকম মানুষের সন্তান হয়ে থাকেন, এইভাবে এইসব দেখে আপনি বড় হয়েছেন, ওই বিভিন্ন ঘাটে ঘাটে, চট্টগ্রামে একটা, ঢাকা সাভারে আরেকটা, আশুলিয়াতে আরেকটা, এরপর পাটুরিয়া বা গোয়ালন্দ ঘাটে তো বিয়ে করার দরকার নাই, এরপর খুলনা বা মংলাতে আরেকটা বিয়ে করলেন। এরপর কেমনে কে ওই বিয়ে করার দরকার বিয়ে করছেন, বউ বাচ্চা কেমনে চলতেছে ওগুলো কোনো খোঁজ খবর নাই, যখন দরকার হয় যান। তো ওটা আরেকটা ডিফারেন্ট ক্লাসের ব্যাপার, ওই ক্লাস নিয়ে আরেকদিন ক্লাস নিব। বাট সবকিছুর কিছু প্রপার ওয়ে আছে। দিন শেষে যে জিনিসটা হচ্ছে, একজনের একটা কথা শুনছিলাম, এটা আমি আগেও বলছি, নিজে সুখে না থাকলে বাচ্চা সংসারের কথা চিন্তা করে কি লাভ। এখন হ্যাঁ, সমাজ নষ্ট হয়ে গেছে, এখন সমাজের থেকে তো আমি তো বাইরে নাই। হ্যাঁ, আমি আমার ঘরের মধ্যে যেমনেই চলে, যেমনে যা করি, সবকিছু তো ওইভাবে রাস্তাঘাটে করতে পারবো না, বা যেখানে আমি কাজ করব বা ব্যবসা বাণিজ্য করব সবকিছু তো আর আমার মতো হবে না। কিছু জিনিস মেনটেন করতে হবে। সেলফ সেন্ট্রিক চিন্তা করলে তো আর হবে না। কিছু সময়, অন্য সময় রাস্তায় আপনি হাঁটার সময় অবশ্যই আরেকজন মানুষের জায়গা দিতে হবে। আর ফাইনালি যে জিনিসটা হচ্ছে যে, লাইফে ফ্রিকোয়েন্সি বা কানেক্টিভিটি যদি তৈরি করতে পারে, কোনো মানুষের দরকার নেই। তো ফ্রিকোয়েন্সিটা ধরার চেষ্টা করেন, কানেক্টিভিটিটার চেষ্টা করেন, লাইফে দেখবেন যে কোনো প্রকার কোনো, এটাকে কি বলে, লাইফ খুবই স্মুথলি চলবে, লাইফে কোনো অপূর্ণতা থাকবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, বেসিক বুকের কথা যদি বলি, আমাদের মেইন যে বুক, ওই বুকটা পড়ার চেষ্টা করেন। লাইফে অনেক সময় অনেক কিছু থাকবে, অনেক কিছু হবে, বাট এই না যে ওই সামার স্প্রিং এ দৌড়াবেন, সামার স্প্রিং এ কিছুই হবে না। তো যে মেইন বুকটা আছে, 3 পর্যন্ত পড়ছেন তো, 5 পর্যন্ত পড়ছেন, বাংলা তো পড়তে পারেন, বাংলাটা কিনেন, বাংলা কিনে বাংলাটা পড়েন, বোঝার চেষ্টা করেন, আর কানেক্টিভিটিটা তৈরি করেন। অনেক কথা বললাম, আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আবার কোনো না কোনো ভিডিওতে কোনো না কোনো টপিক নিয়ে কথা হবে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।